শেখর ফাউন্ডেশন সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাংবাদিক, কলামিস্ট, লেখক এবং সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার পক্ষ থেকে সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে শেখর ফাউন্ডেশন কর্তৃক যে অনুষ্ঠান হবে রশিদ হলে, এটা দাওয়াত পেয়েছি আমি আজ থেকে 5 দিন পূর্বে। ঢাকা থেকে আমাকে এই অনুষ্ঠানে থাকার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে আমার শারীরিক অসুস্থতা থাকার কারণে রাজশাহীতে গিয়েছিলাম। গত রাত্রে যখন আবার ফোন পেলাম, খুব ভোরবেলা রাজশাহী থেকে এই পাবনায় শেখরের টানে চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হিমায়ত ইউনিয়নের সাবেক মেম্বার। সামাজিক কাজ নেই, সারা জীবন চলাফেরা, তার মানে জলজান্ত সাক্ষী রয়েছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি মহোদয় নিজেই। তার সাথেই বহু কাজ আমাকে করতে হয়েছে। তো আমি পাবনা নিয়ে চিন্তা করি সব সময়, যে পাবনার কিভাবে উন্নয়ন হবে, কিভাবে পাবনাকে আরো আমরা আগায় নিয়ে যেতে পারবো। কিন্তু একজন সাংবাদিক ভাই বলে গিয়েছেন যে আমরা শুধু আলোচনার মধ্যেই থাকি, কিছুটা সময় এই আলোচনা নিয়েই ব্যস্ত থাকি, তারপরে আবার ভুলে যাই। আসলে এই পাবনা নিয়ে যে আমাদের শেষ পর্যায়ের যে কার্যক্রমগুলো করতে হবে সেগুলো করি না। এটা কিন্তু আমাদের বড় ধরনের একটা ব্যর্থতা। আমি শেখরের সম্মানিত সভাপতি মহোদয়কে, মোস্তফা ভাইকে বলি যে এই শেখরে যে 16টা আইটেম রয়েছে, আমি এগুলো পড়েছি, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। এই তথ্যগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই পাবনায় জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই একত্রবদ্ধ হয়ে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনি আমাদের যখনই ডাকবেন, যেখানেই ডাকবেন, আমরা সেখানেই যাব। আমরা এখানে দল হিসাবে আসিনি, আমরা পাবনা শেখরের টানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি ছোট্ট একটি উদাহরণ দেব। এখানে 16টা আইটেম রয়েছে, আমার কাছে আছে প্রায় 50 আইটেম। এই 16টা আইটেমের মধ্যেই আমি থাকতে চাই। এই যে ব্রিজ, যে ব্রিজটা আজকে মনে করেন 1971 থেকে 75 সালের মধ্যে কোনো এক সময়ে আলোচনা, সিদ্ধান্ত, সয়েল টেস্ট সবকিছু কিন্তু এই নগরবাড়ি টু আরিসা ঘাট দিয়ে হয়েছিল। এখানে যোগাযোগ মন্ত্রীকে মানে অর্ডার দেওয়া হয়েছিল ব্রিজটা এখান থেকে করা হবে। কিন্তু আমাদের পাবনারই যারা বিগত দিনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন, যারা স্বনামধন্য ছিলেন, যারা অনেকেই মারাও গিয়েছেন, তাদের মধ্যেকার কিছু লেগনেন্সি এবং এই যে আমাদের, যাই হোক, আমি অনেক কিছু বললে আমাদের অনেকেরই আঁচড় লাগবে, আমি আঁচড়টা দিতে চাই না। আমাদের লেগনেন্সির কারণে এই ব্রিজটা পাবনা থেকে আজকে সিরাজগঞ্জ চলে যেতে হয়েছিল। আমরা এই পাবনাকে ধ্বংস করে দিয়েছি। পাবনা ছিল উত্তরবঙ্গের 16টা ডিস্ট্রিক্টের নাভি, যে নাভি পার হয়েই আপনার যেতে হতো, আমাদের পাবনাকে সিলেক্ট করতে হতো। সেই পাবনাকে আমরা আজকে প্রতিবন্ধীতে রূপান্তরিত হয়েছি। আমরা এই প্রতিবন্ধীতে রূপান্তরিত থাকতে চাই না। আমরা শেখর হোক বা অন্য কেউ হোক, সকল যার মাধ্যমে হোক, আমরা এই পাবনাকে উন্নয়ন করে, তারপরে উন্নয়নের ত্বরান্বিত করে আমরা যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে বলা হয়েছে যে ব্রিজ হবে না। ব্রিজ কেন হবে না? কত টাকা লাগবে? দেশের বাইরে যারা দাতা সংস্থা, জায়গা রয়েছে, এডিবি রয়েছে, অনেক তথ্য মানে প্রতিষ্ঠান রয়েছে, চীন রয়েছে, জাপান রয়েছে, থাইল্যান্ড, এখানে বহু আছে, দাতা সংস্থা আছে। তাদেরকে বললে, সরকারি ভাবে বললে এই ব্রিজ দিতে তারা অবশ্যই এগিয়ে আসবে। আমি শেখরকে ধন্যবাদ জানিয়ে, সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার আরো অনেক বক্তব্য ছিল, অলরেডি কাগজ দিয়ে ফেলেছে। যাই হোক, আমি সবাইকে সম্মান জানিয়ে, আমার সবাই পরিচিত,
সবাই ভালোবাসার মানুষ, সিনিয়ররাও আমার ভালোবাসার মানুষ। আমি সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।